স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শুরুতে এক নজরে জানিয়ে দেব কেমন গেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 37.12 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5184.45 পয়েন্ট। লেনদেন 318 কোটি টাকা কমে সর্বমোট টার্নওভার হয়েছে 1174 কোটি টাকা। তবে বেড়েছে বাজার মূলধন। সপ্তাহ জুড়ে 955 কোটি টাকা মূলধন বৃদ্ধি কিছুটা জাগিয়েছে আশা। এছাড়া 396 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 101টির, কমেছে 250টির এবং অপরিবর্তিত রয়েছে 45টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের পর এবার চলে যাব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসসি সূচক CASPI 87 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,435 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 388 কোটি 17 লাখ টাকা। এছাড়া 296টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 84টির, কমেছে 172টির। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর মার্কেটের একটু গভীর বিশ্লেষণ করতে চাই। আর এই পর্বে শেয়ার বাজার বিশ্লেষণ জানাবেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে ফাহিম হাসান। প্রধান সূচক ডিএসিএস 5184.45 পয়েন্টে ক্লোজ করে। ওয়াইডিডি বেসিসে ডিএসিএস ইন্ডেক্স 17% নিচে অবস্থান করছে। এই সপ্তাহে টার্নওভার বেসিসে টপ 5 লার্জ বড় সেক্টর যেগুলো ছিল সেগুলোর মধ্যে ফার্মাসিউটিক্যাল সেক্টর 51.4 কোটি ছিল, টেক্সটাইল সেক্টর ছিল 28 কোটি, ব্যাংকিং সেক্টরে প্রায় 30 কোটি, ইঞ্জিনিয়ারিংয়ে 28 কোটি এবং ফুড অ্যান্ড অ্যালাইডে প্রায় 20 কোটির মতো। এই সপ্তাহে সবথেকে বেশি ট্রেড হয়েছে যে 10টা শেয়ার, তার মধ্যে ওরিয়ন ইনফরমেশন রয়েছে, রবি শিপিং কর্পোরেশন এবং জিবিএস ইস্পাত রয়েছে। গভর্নমেন্ট ইউনিফর্ম ভ্যাট রেটে চলে যাচ্ছে আগামী 2026 অর্থ বছরে। এর কারণে গভর্নমেন্টের রাজস্ব প্রবৃদ্ধি হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেই সঙ্গে ভোক্তা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে। এরপরে নিউজ হচ্ছে ঢাকা IMF এর কাছ থেকে $645 মিলিয়ন চতুর্থ ট্রাঞ্চে পাচ্ছে, কিন্তু সেটা ফেব্রুয়ারি 25-এ। এই ট্রাঞ্চের ঋণ পাওয়ার মাধ্যমে বাংলাদেশের ফরেক্স রিজার্ভ সেটা হচ্ছে কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এই সপ্তাহে সব থেকে আরো ভালো নিউজ সেটা হচ্ছে এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা $1.1 বিলিয়ন ঋণ পাবো, যেটা আমরা যে IMF এর যে শর্ত পূরণ করার জন্য যে নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ রাখতে হবে সেটাকে আরো বাড়াতে সাহায্য করবে। এরপরে যেটা নিউজ সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকগুলোকে 123 টাকা রেমিটেন্স কিনতে বলছে। দর্শক, প্রতি পর্বেই আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে নানা ধরনের সংস্কারের কথা শুনেছি। এবার শুনবো বিনিয়োগকারীদের কথা। বর্তমানে কেমন কাটছে আসলে বিনিয়োগকারীদের সময়? চলুন শুনে আসি তাদের কাছ থেকে। বর্তমানে বাজারের অবস্থা খুবই নাজুক। মানুষের প্রতি যে আস্থা, সে আস্থা এখন নাই বললেই চলে। প্রতিদিন শেয়ারের অবস্থা তলানিতে যাচ্ছে। সরকারের উপদেষ্টার মণ্ডলে হঠাৎ সিদ্ধান্ত যেগুলো নেয়, 28টা কোম্পানি বা 27টা কোম্পানি জিট গ্রুপে নিয়ে আসলো, এটার একটা নেতিবাচক প্রভাব পড়লো বাজারের মধ্যে। কিছুদিন আগে 11টা কোম্পানির জরিমানা করা হলো, এটারও একটা প্রভাব বাজারের মধ্যে পড়েছে আর কি। এই সমস্ত হঠকারী সিদ্ধান্তের কারণে বাজারে মানে নেতিবাচক প্রভাব ফেলে আর কি। আমরা বিনিয়োগকারীরা হতাশ। তারপর আমরা ভাবছিলাম ICB এটা বড় একটা ফান্ড পাবে, সেই ফান্ডে শেয়ার ক্রয় করলে হয়তো মার্কেটে আস্থা ফেরত আসবে, কিন্তু সেটাও আসে নাই। একটা শেয়ার ক্রয় করলেই তারপর দিন 1 টাকা 2 টাকা করে কমে যায়। এই জন্য মানুষ আর এখন আর শেয়ার ক্রয়ের দিকে যাচ্ছে না। আমরা বিনিয়োগকারীরা একটা আশা করছিলাম যে নতুন সরকার আসবে, নতুন কিছু ঘটবে, কিন্তু সেই দিকে সেটা হয়নি। EPS ছাড়ছে, কিন্তু ইপিএস দেখিয়ে দিয়েছে, কিন্তু ইপিএসের কোনো ডেট দেয় নাই। নিউজ না দিয়ে ইপিএস শো করছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোয়ার্টার লিবরে ইনফিউশন। তারপরে ওদের 4 বছর পর্যন্ত কোনো ডিক্লারেশন নেই। এই ডিক্লারেশনেরও কিছু করে নাই। এরা প্রত্যেক কোম্পানির পর প্রেশার আছে, এদেরকে প্রেশার দিচ্ছে না কেন, এরা ডিক্লেয়ার দিচ্ছে না কেন? দ্বিতীয়ত হলো SME মার্কেটে যেসব আইটেম পড়ে আছে, এগুলো আমাদের এই মার্কেটে যেগুলো সেল হয়েছে এদের সাথে বহুত ভালো ভালো আইটেম আছে, কিন্তু ওইগুলো আমাদের এখানে ছাড়তেছে না। আর এখান থেকে তাইলে এদেরকে নিচ্ছে না কেন? বিনিয়োগকারীদের নানা সমস্যা কথা শোনার পর এবার শুনবো সমাধানের কথা। কি কি সংস্কার কাজ সম্পন্ন করলে বিনিয়োগকারীরা উপকৃত হওয়ার পাশাপাশি স্টক এক্সচেঞ্জও আসবে নতুনত্ব, সে বিষয়ে শুনবো আরেক বিনিয়োগকারীর কাছে। প্রথমত BSCCকে ঢেলে সাজাতে হবে।
এবং সেখানে বিএসএসির পরামর্শক হিসেবে বিনিয়োগকারী সংগঠন রেজিস্ট্রিকৃত যেগুলো তাদের নেতৃত্বকে নিয়োগ দিতে হবে। দ্বিতীয়ত, বাজারকে কারসাজি মুক্ত করতে হবে। যারা কারসাজি করতেছে বাজারে, কারসাজির মাধ্যমে এই দুর্বল কোম্পানির শেয়ার অতিমূল্যায়িত করতেছে, তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে এবং গতানুগতিকভাবে যে শোকজ নোটিশ পাঠানো হয় কোনো কোম্পানির শেয়ার দর বাড়লে, তা থেকে বেরিয়ে আসতে হবে। দর্শক, দেশের শেয়ার বাজারের চলমান ক্রান্তি লগ্নে বিনিয়োগকারীরা যেমন ভালো নেই, তেমনি ভালো নেই সিকিউরিটিজ হাউস, মার্চেন্ট ব্যাংক সহ অন্যান্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। অফিস ভাড়া, স্টাফদের বেতন সহ অন্যান্য খরচ মেটাতে প্রতিনিয়তই খেতে হচ্ছে হিমশিম। চলমান শেয়ার বাজারের সমস্যা থেকে কিভাবে উত্তরণ করা যায় সে বিষয়ে কথা বলেছি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব মিনহাস মান্নান ইমনের সাথে। বিনিয়োগকারী যে বাজার থেকে বেরিয়ে যাচ্ছে, একবার চলে গেলে কিন্তু তাকে ফেরত নিয়ে আসা অনেক কঠিন। ফলে তাদেরকে এই মুহূর্তে আটকানোর জন্য কিছু তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত। যেমন একটা হয়েছে যে আমরা ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে একটা কিছুটা অব্যাহতি পেয়েছি, কিন্তু সেটার ইম্প্যাক্ট আসবার আগেই কিন্তু আমরা আবার দেখছি যে বাজারে বিনিয়োগকারীর আস্থা ফেরত আসছে না, যার কারণে কিন্তু ওই ইম্প্যাক্ট আমরা পাচ্ছি না। কারণ আসলে মূলধনী মুনাফা থাকলে তো কর আসবে, সো ফলে ওইটা প্রত্যাহার করবার কারণে সেই ফলাফলটা বাজারে আসেনি। এখন যেটা দরকার হচ্ছে সাময়িকভাবে সরকারি কিছু প্রণোদনা বা সরকারি সাপোর্টটা দরকার। সেটা হতে পারে বিভিন্ন মার্চেন্ট ব্যাংকগুলো যেমন নেগেটিভ ইকুইটি সাফার করছে, তাদেরকে এক ধরনের প্রণোদনা দেওয়া, তাদেরকে যেটা তারা প্রভিশন নেবার কথা ছিল সেখানে একটা, যেটা অলরেডি ডিবি এবং ঢাকা স্টক আবেদন করেছে 2030 সাল পর্যন্ত, তা সেখানে একটা তাদের সংস্থান করে দেওয়া। আরেকটা হচ্ছে আইসিবির মাধ্যমে কিছু বড় ধরনের সাপোর্ট দেওয়া। যেন আমরা 3000 কোটির কথা শুনেছি, কিন্তু এটা আপনারাও জানেন যে আসলে সেই 3000 কোটির নামে শুনতে বড় লাগে, কিন্তু আইসিবিকে নিজেকে অনেকগুলো টাকা আগের ঋণ শোধ করতে হবে। তারপরেও যেই ভূমিকা আইসিবির থাকবার কথা সেটাও তেমন একটা ইম্প্যাক্ট নেই। আসলে একটি প্রতিষ্ঠান শেয়ার কিনে বাজারকে ঘুরিয়ে দিতে পারবে, সেটাও একটা কঠিন কাজ। দর্শক, গেল 2 পর্বে শেয়ার টক অনুষ্ঠান দেখার পর শেয়ার ব্যবসা করতে চান এমন অনেকে এ সংক্রান্ত নানা বিষয়ে জানতে চেয়েছেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, সরকারি বেসরকারি চাকুরিজীবী, এনজিও কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশাজীবীদের পাশাপাশি মধ্যম আয়ের জনগণ যাদের সঞ্চিত অলস অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে চান, বাড়তি আয় করতে চান, তাদের জন্য শেয়ার টকে এখন থেকে নিয়মিত প্রচারিত হবে বিনিয়োগ শিক্ষা। বিনিয়োগ শিক্ষার শুরুতেই জানাবো কিভাবে শুরু করবেন শেয়ার ব্যবসা। শেয়ার ব্যবসা শুরু করার জন্য শুরুতেই মাথায় রাখতে হবে এখানে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি ভাবেন শেয়ার বাজার থেকে আপনি কেবল মুনাফাই করবেন, তাহলে হয়তো দ্রুতই আপনাকে শেয়ার বাজার থেকে নিতে হবে বিদায়। প্রথমত, শেয়ার ব্যবসাকে কখনোই নিজের একমাত্র আয়ের উৎস হিসাবে নেওয়া যাবে না, কেননা প্রতিনিয়তই উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়া শেয়ার বাজারে লোকসান মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। দ্রুত ধনী হওয়ার আশায় নয়, বরং যদি বিনিয়োগের মানসিকতা নিয়ে রাখতে পারেন তাহলে আপনি শুরু করতে পারেন শেয়ার ব্যবসা। শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করার ধাপগুলো কি? শেয়ার বাজারে আপনার টাকা বিনিয়োগের জন্য, অর্থাৎ শেয়ার কেনা বেচার জন্য আপনার একটি অ্যাকাউন্ট লাগবে, যাকে বিও অ্যাকাউন্ট বা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট বলা হয়। টাকা পয়সা লেনদেনের জন্য যেমন ব্যাংক অ্যাকাউন্টের দরকার হয়, তেমনি শেয়ার বা স্টক লেনদেনের জন্য বিও অ্যাকাউন্টের প্রয়োজন হয়। প্রশ্ন, কিভাবে খুলবেন বিও অ্যাকাউন্ট? সাধারণত একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগে, বিও অ্যাকাউন্ট খুলতেও তাই লাগে। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় ব্যাংকে, আর বিও অ্যাকাউন্ট খুলতে হয় কোনো ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে। বিও অ্যাকাউন্টের জন্য অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্টও থাকতে হবে। আজকে বিও অ্যাকাউন্ট ফর্ম জমা দেওয়ার পরই আগামীকাল থেকে আপনি করতে পারবেন শেয়ার ব্যবসা। দর্শক, দেশীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে চলুন দেখে আসি আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থা। যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের সূচক 28.77 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 43,325.80 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 2.45 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6,037.59 পয়েন্ট। ইউরোপের শেয়ার বাজারগুলোর মধ্যে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 34.27 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 8,137 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 36 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 19,848 পয়েন্ট। এবার চলে যাব এশিয়ার শেয়ার বাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স
713 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 40,281.16 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 2.07 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 3,400.14 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 300 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 78,766 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 1,213 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,11,637 পয়েন্ট। দর্শক, নাগরিকের শেয়ার টক আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।